ডায়াবেটিস ধরা পড়েছে, মানে তার থেকে মুক্তির কোনো উপায় নেই। সচেতনভাবে এটি নিয়ন্ত্রণে না রাখলে মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে মানতে হয় নানা নিয়ম, পাল্টে ফেলতে হয় জীবনধারা। কিছুদিন নিয়মকানুন পালন করলেও একসময় অনেকেই হাল ছেড়ে দেন, তাতে শারীরিক পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। এ কারণে অনেক আগে থেকেই ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে রুখে দিতে চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণা চলছে। চীনের চিকিৎসা বিজ্ঞানীরা ডায়াবেটিস চিকিৎসায় এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন, যা এ রোগের ভবিষ্যৎ চিকিৎসা পদ্ধতিকে আমূল বদলে দিতে পারে। তারা প্রথমবারের মতো সেল থেরাপি ব্যবহার করে 25 বছর ধরে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত 59 বছর বয়সী একজন রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ করে তুলেছেন। দীর্ঘদিন ধরে ইনসুলিনের উপর নির্ভরশীল ওই 59 বছর বয়সী ব্যক্তি তার অগ্নাশয়ের আইলেট কোষগুলোর কার্যক্ষমতা প্রায় সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছিলেন, ফলে শরীর নিজে থেকে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারত না। 2021 সালের জুলাই মাসে সাংহাই চাংজেন হাসপাতালে এই রোগীর শরীরে উদ্ভাবনী কোষ প্রতিস্থাপন করা হয়। চিকিৎসার মাত্র 11 সপ্তাহের মাথায় তিনি বাহ্যিকভাবে ইনসুলিন গ্রহণ করা বন্ধ করতে সক্ষম হন। এরপর ধাপে ধাপে মুখে খাওয়ার ওষুধের ডোজ কমিয়ে 1 বছর পরে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, একাধিক ফলো আপ পরীক্ষায় দেখা গেছে তার অগ্নাশয়ের আইলেট কোষগুলো আবার সক্রিয় হয়ে গিয়েছে এবং স্বাভাবিকভাবে ইনসুলিন উৎপাদন করছে। এই অভাবনীয় সাফল্য এসেছে সাংহাই চাংজেং হাসপাতালে চাইনিজ একাডেমি অফ সায়েন্সের অধীনস্থ সেন্টার ফর এক্সিলেন্স ইন মলিকিউলার সেল সায়েন্স এবং রেনজি হাসপাতালের গবেষকদের যৌথ প্রচেষ্টায়। গবেষণাটি 2025 সালের 30 এপ্রিল আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সেল ডিসকভারিতে প্রকাশিত হয়। বিশেষজ্ঞদের মতে এই সাফল্য ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেলুলার এবং শরীরবৃদ্ধি ও বিজ্ঞান বিভাগের অধ্যাপক টিমোথি কিফার বলেন, গবেষণাটি ডায়াবেটিসের জন্য সেল থেরাপির গুরুত্বপূর্ণ অগ্রগতি। এতদিন ডায়াবেটিসকে শুধু নিয়ন্ত্রণে রাখার রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এই গবেষণা প্রমাণ করেছে উপযুক্ত চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে ভবিষ্যতে হয়তো ডায়াবেটিসকে স্থায়ীভাবে নিরাময় করাও সম্ভব হবে। এই সাফল্য শুধু একজন রোগীর ব্যক্তিগত মুক্তির গল্প নয়, বরং কোটি কোটি ডায়াবেটিস আক্রান্ত মানুষের জন্য আশার আলো। আফসানা ভুইয়া, প্রবাস খবর।